নীলাদি তো পারছি না। কি রে তারা, এত দেরি করলি? দে আশীর্বাদী ফুলটা দে। কি পারছি না। আমার সন্তানের কিছু হবে না তো গৌরী? আমার খুব ভয় লাগছে, প্লিজ কিছু একটু করো। আচ্ছা হঠাৎ এরকম কেন হচ্ছে বলো তো? আমি সুস্থই ছিলাম, কোনো প্রবলেম ছিল? কিছু বলো না গৌরী। ভয় পেও না নীলা দিদি, তুমি শুধু মাকে ডাকো। দেখো তুমি তো কারোর কোনো ক্ষতি করোনি, তাহলে তোমার ক্ষতি কেন হবে? মা তোমাকে ঠিক রক্ষা করবে, তোমার কোনো ক্ষতি হবে না। মনে রেখো মাথার উপর মা আছেন। হে মা ঘোমটা কালী, আমার সন্তানকে সুস্থভাবে জন্মাতে দাও মা। গৌরী, গৌরী, আমি অ্যাম্বুলেন্সে ফোন করে দিয়েছি। নীলা দিদির যে অবস্থা, তাতে কখন অ্যাম্বুলেন্স আসবে, তারপর হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট হবে, এত সময় নেই। এক্ষুনি কিছু করতে হবে। ডাক্তারবাবু অনুমতি দিলে আমি ঘরোয়া চিকিৎসা শুরু করব। কিন্তু এসব কথা নীলা দিদির সামনে ডাক্তারবাবুকে বলি কি করে? ওকে বরং বাইরে নিয়ে গিয়ে বলি। হে গৌরী, কি ভাবছো এত? আমার মনে হচ্ছে ওকে হসপিটালে নিয়ে যাওয়াটাই ভালো হবে, বুঝলে? অ্যাটলিস্ট বাড়ির থেকে তো বেশি চিকিৎসা হবে ওখানে, আর শানও তো আছে, কোনো অসুবিধা হবে না। তোমরা এসো আমার সঙ্গে, আমরা বরং একটু আলোচনা করে দেখি কি করা উচিত। হ্যাঁ, গৌরী ঠিকই কথা বলেছে, চলো আমরা বাইরে গিয়ে আলোচনা করি। তারা তুই একটু পিপির কাছে থাক কেমন? আর পিপির কোনো দরকার হলে আমাদের সঙ্গে সঙ্গে ডাকবি। এসো তোমরা, আমরা যাই। চলো চলো। তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি শান্ত মনে মাকে ডাকো। এখানে মায়ের ভোগ প্রসাদ রাখা আছে, তুমি যত ইচ্ছা প্রসাদ গ্রহণ করো, কেউ তোমায় কিচ্ছু বলবে না। ভালো করে খাও। ও ঘোমটা কালী মা, তুমি আমার পিপিকে কৃপা করো। দেখছো না পিপি কত কষ্ট পাচ্ছে? পিপির কষ্ট দূর করে দাও মা। তারা, আমি তোমার হাতে যে মহার্ঘ বস্তু তুলে দিয়েছি তার যথাযথ প্রয়োগ করো বুদ্ধি করে, তাহলেই সব বিপদ কেটে যাবে। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका दिव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यं वन्दे। ঘোমটা কালী মা, তুমি পিপির ব্যথা কমিয়ে দাও, পিপিকে ভালো করে দাও।
ধরো দেখি, যে অসুস্থ তাকে গিয়ে এই চরণামৃত দেবে, কেমন? এ হলো আমাদের গায়ের বড় মার চরণামৃত। কি বলছো গৌরীর তো সাংঘাতিক ব্যাপার। আমি তো তোমাদের সবটাই খুলে বললাম। তুমি যে অ্যাম্বুলেন্স ডেকেছো তার আসতেও তো কিছুটা সময় লাগবে, আর তোমার ওষুধেও যে কাজ করছে না সেটা তো তুমি দেখছোই। হ্যাঁ, গৌরী কিন্তু একদম ঠিক কথা বলেছে। কি ওষুধ দিলি বলতো শান? এখন অবধি কাজ করছে না, মেয়েটা পুরো কাটা ছাগলের মতো ছটপট করছে। কি করবো বলতো? মিজু কাকিমণি, এখন তো ডেলিভারি পেন ছাড়া আর অন্য কিছু হওয়ার কোনো ব্যাপার নেই। আর আমরা তো এটাও পরিষ্কার বুঝতে পারছি যে এখন ডেলিভারির সময় আসেনি। হ্যাঁ, সেটা তো ঠিক। আচ্ছা, শৈলমা কিছু করেনি তো? আমার কিন্তু ওনাকে একদম বিশ্বাস নেই। উনি উনি অনেক কিছু করতে পারেন কিন্তু। মা, ইস, মা কত আশা করে আছে আমি হয়তো একবার ঠিক যাব পুজোর মধ্যে, তার হলো না। হ্যাঁ মা, তুমি খুব রাগ করে আছো না আমি যেতে পারলাম না বলে? মানে কি বলছিস কি গৌরীমা? আমি আমি পুজোয় যেতে পারলাম না, কিন্তু বিজয়ের স্বার্থে আমি অবশ্যই যাব মা। আর বিশ্বাস করো, আমি আমি ভাবছিলাম যে পুজোর মধ্যেও একবার যাব, কিন্তু সেই ফুরসত আর হলো না। বাড়ির এখন সাংঘাতিক অবস্থা গো, আমি নিশ্চয়ই যাব, তুমি তুমি রাগ করো না। মা মা মা, দাঁড়া, তুমি শিগগিরই বিবির ঘরে চলো। কেন রে, কি হয়েছে দিদির? মা, আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ, কিরে তারা, কি হয়েছে? ডাকছিস কেন? নিজের চোখে দেখবে, চলো বিবির কি অবস্থা। কি হয়েছে? চল 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 চল। কি আশ্চর্য গৌরী, এসব কি বলে গেল আমাকে? পুজোতে আসতে পারেনি, বিজয়াতে আসবে, তাড়াহুড়ো করে তো ফোনটাও কেটে দিল। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না ও কি বললো। এমন করে তাড়াহুড়ো করে মেয়েটা ফোনটা কেটে দিল। আমার তো খুব চিন্তা হচ্ছে। গৌরী বলল আসতে পারবে না, তাহলে ওটা কে এসেছিল? নীলা দিদি, নীলা, তুমি তুমি ঠিক আছো? তোমার পেটে ব্যথা করছে না তো? একদম না। যাক, তাহলে ওষুধে কাজ দিয়েছে শেষ পর্যন্ত। একেবারেই না। মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই তো অনেকক্ষণ আগে ওষুধ দিয়েছিলি, সেটা তো কাজ করছিল না। আমরা তো তাই জন্য ঠিক করলাম যে অ্যাম্বুলেন্স ডাকবো। ওকে তো প্রায় হসপিটালাইজ করতে হবে, এরকম কন্ডিশন হয়েছিল। সেটাও তো ঠিক। এই দিদি, তোর আর কোনো সমস্যা নেই তো? আমাকে একবার দেখতে দে তো। আর তুই এই অবস্থা এখন মোয়া কেন খাচ্ছিস বলতো? আরে বাবা, পেটে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলে? ভাই, আমার যাই হয়ে থাক সেটা সেরে গেছে। আর সেরে গেছে বলেই তো খিদে পেয়েছে, তাই খাচ্ছি। তুই কিরকম ডাক্তার রে ভাই? হ্যাঁ, এইটুকুও বুঝতে পারছিস না? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমি খুব খারাপ ডাক্তার, আমি হাতুড়ে ডাক্তার। কিন্তু তুই এভাবে সেরে উঠলি কি করে? কোন ডাক্তার সারালো তোকে? কি ব্যাপার বলতো, এটা কি ম্যাজিক নাকি? এই একটু আগে দেখলাম যন্ত্রণায় কাতরাচ্ছিলিস, আর এখন মুয়া খাচ্ছে। অদ্ভুত ব্যাপার, কি করে হলো বলতো এটা? অমৃতের গুঙ্গ এগুলো,
অমৃতের গুণ। তোর কথা কিছু বুঝতে পারছি না তারা, একটু বুঝিয়ে বলবি? আমি ঘর থেকে বেরোনোর সময় চরণামৃত শিশিটা চোখে পড়ে গেছিল। পিপি তখন অজ্ঞান, আমি তোমাদেরকে ডাকতে যাচ্ছিলাম। পিপি, পিপি, মাকে ডাকতে হবে। চরণামৃত, সেটা কোথা থেকে এলো? কি রে তারা, এত দেরি করলি? দে আশীর্বাদী ফুলটা দে। আমি যখন ফুল আনতে মন্দিরে গেছিলাম মায়ের কথা মতো। তুমি কে গো? এত রাতে মন্দিরে কি করছো? আমি তো তোমার জন্যই এসেছি গো। তোমার দিদা তোমার জন্য মুড়ি, মুরকি, নাড়ু, চন্দ্রপুলি আরো কত কি পাঠিয়েছে। তুমি খেতে ভালোবাসো কি না? দাঁড়াও, এই নাও দেখি। এই নাও। যে অসুস্থ তাকে গিয়ে এই চরণামৃত দেবে কেমন? এ হলো আমাদের গায়ের বড় মার চরণামৃত। সেই মাসি আমাকে বলেছিল ওই চরণামৃত পিপিকে খাই দিতে। আর মোয়াটা তো সেই মাসিই দিয়েছে। মাসি? কে মাসি? আমি কি করে জানবো মাসিকে? মাসি তো বললো দিদিমা পাঠিয়েছে। তাই আমি মোয়া নিয়েছি। বলছি এই নীলা, তুই বলতো এই মোয়াগুলো কোথা থেকে পেলি? তারা দিয়েছে নাকি অন্য কেউ? মোয়া কে এনেছে সেটা আমি কি করে বলবো বলো তো? আমি তো অজ্ঞান হয়েছিলাম। আমার মনে হয় তখনই তারা আমাকে চরণামৃত খাইয়েছিল, আর তারপরেই আমার জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান ফেরার পরে আমার প্রচন্ড খিদে পায়, আর পেটে কোনো ব্যথাই ছিল না। তখনই তো তারা আমায় মোয়াটা দিল, এখন সেটাই খাচ্ছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, মা কার হাত দিয়ে মোয়া পাঠালো? আর যার হাত দিয়ে পাঠালো সে আমার সঙ্গে দেখা না করেই তারার হাতে চরণামৃত আর মোয়া দিয়ে চলে গেল। আর মা তো একবার আমাকে ফোন করে জানালো না সেটা। তারা, আমি কিন্তু তোকে বারণ করে দিচ্ছি, এরপরে আর কখনো এরকম করবি না। একজন অচেনা কেউ তোকে একটা খাবার দিল আর সেটা তুই নিয়ে নিলি, আবার নিয়ে একেবারে ডিরেক্টলি দিদিকে খাইয়ে দিলি। তুই তো জানতিস যে দিদির শরীরটা খারাপ, যদি কোনো হিতে বিপরীত হতো তাহলে কি করতিস? কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি তারা। আর ভবিষ্যতে তোকে যাতে এরকম কখনো করতে না দেখি। দাঁড়াও তো, মাকে একবার জিজ্ঞেস করি কাকে পাঠিয়েছিল। হ্যাঁ হ্যালো মা, তুমি কাকে পাঠিয়েছিলে গো আমার কাছে? কি আশ্চর্য, আমি আবার কাকে পাঠাবো তোর কাছে বলতো?
তেমন করে না বলে কয়ে তুই হঠাৎ করে কোথায় চলে গেলি? হ্যাঁ, আচ্ছা তোর যদি শ্বশুর বাড়ি যাওয়ারই ছিল তা আমাকে তো একবার বলে যাবি মা। হ্যাঁ, তুই অমন করে চলে গেলি, আমি এদিকে তোকে খুঁজে খুঁজে মরছি, আমার চিন্তা হয় না বুঝি তোর জন্য? কি যাতা বলছো মা? আমি আবার কখন গেলাম তোমার কাছে? আশ্চর্য ব্যাপার, আমি তোমার ওখানে গেলে তো বলে যাব মা। দেখ গৌরী, একে তো অমন করে না বলে কয়ে চলে গেলি, তার উপর আমার সাথে আবার রসিকতা করা হচ্ছে। হ্যাঁ, তুই আসিস নি আমার কাছে? তুই যদি নাই আসতিস তাহলে আমার নিজের হাতে বানানো মোয়া, নাড়ু, চন্দ্রপুলি এগুলো আমি কাকে খেতে দিলাম? তুমি আমাকে খেতে দিলে? কখন? কিভাবে এবার দেবে মা? আর তাছাড়া তুমি বা কার হাত দিয়ে মোয়া, চন্দ্রপুলি এসব পাঠিয়েছো সেটা তো বলবে। কি বলছিস বলতো? আমি কিচ্ছু বুঝতে পারছি না তোর কথা। আমি আবার কাকে দিয়ে পাঠাবো? আমি তো তোকেই দিয়েছিলাম, তুই তো খাবারগুলো নিলি না। সবকিছু খাবার পড়ে আছে, ওই তো এখনো পড়ে রয়েছে খাবারগুলো ওখানে। কি হলো? থামলে কেন? কি পড়ে আছে বলো? না মানে আমি ভেবেছিলাম যে খাবারগুলো বোধহয় পড়ে রয়েছে, কিন্তু নেই। মা, তোমার বড্ড ভুলো মন হয়েছে গো। তুমি লোক দিয়ে পাঠালে, সে তোমার নাতনির হাতে পুটুলি দিয়ে গেল, আর তুমি বলছো পাঠাওনি। কি বলি বলতো তোকে, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। তুই এলি আমার কাছে, কত গল্প করলি আমার সঙ্গে, আমি নিজের হাতে তোকে চন্দ্রপুলি, নাড়ু, মোয়া সব খেতে দিলাম, তোকে আমার পাশে বসালাম, তোর পাশে বসে কত কথা বললাম, তুই খাচ্ছিলি। তারপরে আমি তোর জন্য জল আনতে ভেতরে গেলাম, ফিরে এসে দেখি তুই নেই। তুই বলছিস যে আমি ওগুলো তোর বাড়িতে পাঠিয়েছি? তুই একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ না মা, এই পুজোর সময় আমি কাকে পাবো বলতো ওই সব পাঠানোর জন্য? হ্যাঁ, ঠিকই তো। আচ্ছা মা, তুমি এখন ফোনটা রাখো তো, আমি তোমাকে পরে ফোন করছি। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय কোথায় মাসি? হ্যাঁ, কোথায়? अप्रकाश्यमिदं देवी नरलोके विशेषतः लक्षवारिं ওমা, থালাগুলো তো ফাঁকা। আশ্চর্য, এত অল্প সময়ে একজনেই পুরো খাবারটা খেয়ে নিল তারা। মানে দেখে তো মনে হচ্ছে যে কেউ খাবারটার দিকে তাকিয়েছে আর পুরো খাবারটা ওর পেটের মধ্যে এমনি এমনি ঢুকে গেছে। এই তারা, আমাকে সত্যি কথা বলতো, তোরা সব বাচ্চারা মিলে এইগুলো খেয়ে নিয়ে তারপরে গল্প বানাচ্ছিস, তাই না? ও মা, খেলে বলবো না কেন? আমরা কেউ খাইনি, বিশ্বাস করো। না মেজো কাকিমুনি, তারা খায়নি। তারা খেলে নিশ্চয়ই বলতো। অদ্ভুত, তাহলে খাবারগুলো গেল কোথায়? ঠিক আছে, তুমি তাহলে বলো যে খাবারগুলো গেল কোথায়, আর ওর মাসিই বা কোথায়? মাসি আর কেউ নয় গো মেজো কাকিমুনি, স্বয়ং মা গো। মা এসেছিল আজ, মাই সব খাবার গ্রহণ করেছে। মা গো, আমার পরম সৌভাগ্য মা, আজ নবমীর দিন তুমি নৈবেদ্য গ্রহণ করেছো। আমরা ধন্য মা, আমরা ধন্য। নীলাটা কি হয়ে গেল? তোমার এত কষ্ট, তোমার পেটের বাচ্চাটা আড়াইশো হইল মা, অমন কথা মুখেও আনবেন না। আমি বহাল তবিয়াতে আছি এবং আমার বাচ্চার শরীরও বেশ ভালো। এই তো দেখুন না, আমরা দুজনে কেমন মোয়া খাচ্ছি। আপনি একটা খাবেন নাকি? না 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 না, আমি খাবো না। আমি তো খুব খারাপ একটা খবর শুনেছিলাম। আমি শুনেছিলাম তোমার নাকি মরমর অবস্থা, তাই তোমাকে দেখতে চলে এসেছি। তো শত্রুর মুখে ছাই দিয়ে আমি বেশ ভালোই আছি শৈলমা। আমার মনে হয় আপনার সঙ্গে কেউ রসিকতা করেছে। খান না একটা মোয়া, কিচ্ছু হবে না। আমি খাবো না, আমি সব মোয়াটা খাই না। তুমি খাও, খাও।
কিছুতেই ছাড়বো না, অসম্ভব। ওই আমি নীলার শেষ দেখে তবে ছাড়বো। এরকম আপনি কেন করলেন শৈলমা? কেন করলেন?